শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ির গাছে 2-3টা কি তারও বেশি টিয়া পাখি বসে বসে খাচ্ছিল পেয়ারা। আর এই সিনটা দেখার সাথে সাথে আমি আমার ফোনটা নিয়ে এই ভিডিওটি ক্যাপচার করা স্টার্ট করে দিই। এত সুন্দর লাগছিল গাইস। ওদিনকার সকাল ছিল গণেশ চতুর্থীর সকাল। এইসব করে স্নান ধান করে চলে গেলাম বন্ধুরা ঈশানের বাড়ি, মানে আমাদের পুলকের বাড়ি। তো পুলকের বাড়িতে গেলাম, তারপরে ওখানে পূজা পাঠ শুরু হলো, সব আয়োজন করা হলো। তারপরেই দেখতে পাচ্ছ ওখানে ছোট্ট গোপাল, আর এদিকে হচ্ছে বাকি সব লক্ষ্মী নারায়ণ আর হচ্ছে শিব ঠাকুর, সব ঠাকুর একসাথে লাইন করে। কি সুন্দর লাগছে সব ঠাকুরকে। আর আমাদের যেরকম আমরা সিংহাসন বানিয়েছি, ওরাও দেখো সেম সিংহাসন বানিয়েছে। আমি তো ওদের দেখা দেখি সিংহাসনটা বানাতে দিয়েছিলাম, কিন্তু ওদেরটা হচ্ছে একটু আলাদা হয়েছে, আমারটা একটু আলাদা হয়েছে। তারপরে পুরোহিত মশাই যজ্ঞ করতে বসে গেল। যজ্ঞ দেখলাম। যজ্ঞ দেখার পরে এই দেখো ঈশানের ভাই কেমন করে, খালি শয়তানি করে ও, খালি বসে বসে। আর ওই দেখো ঈশান বসে আছে, মানে আমাদের পুলক। আর এটা হলো কাকি, আর এরা হচ্ছে কাকির স্টুডেন্ট। কাকি এদেরকে টিউশনি পড়ায়। এরাও সকাল সকাল 7টার সময় পৌঁছে গেছে। ঈশানদের বাড়িতে পূজা হয়েছিল সকাল 7টায়, আর পুরোহিত এসেছিল ঈশানদের বাড়িতে 5টার সময় ভোগ রান্না করার জন্য। এই যে আমি সকাল সকাল নো মেকআপ লুকে বসে আছি, স্নান ধান করে তাড়াতাড়ি ঝটপট চলে গেছিলাম। তাও আমি 7টার আগে পৌঁছাতে পারিনি। বাড়িতে হচ্ছে গোপাল জাগিয়ে টাগিয়ে সব কাজ করে গেছিলাম জন্য। তারপরে এই দেখো যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে। এবার যজ্ঞের পরে আমি হচ্ছে চলে এসেছিলাম এই 1টা-2টা নাগাদ আমার বাড়িতে। ছিলাম কিছুক্ষণ ওদের বাড়িতে, তারপরে আমি চলে আসি। তো গাইজ, আপনারা আগে যজ্ঞটা দেখে নিন, তারপরে বাকি কথা হচ্ছে। स्वाहा ओम अग्नाय स्वाहा ओम प्रजापताय स्वाहा ओम शिवाजी पंचदेवताभ्याय स्वाहा। তো এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের এই উত্তরবঙ্গের সবথেকে বড় প্রতিমা দর্শন করতে, যেটা হয়েছিল আমাদের বাড়ির একদম কাছে প্রধাননগরে। দেখতেই পাচ্ছ কি বিশাল ঠাকুর বানানো হয়েছিল। আর আমাদেরকেও বলতে হবে, সারাদিন পূজা পাঠ করে না খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বিকালবেলা ঠাকুর দেখতে। তো ঠিক আছে, সব জায়গার ঠাকুর দেখলাম। এবার আমরা চলে এসেছি বিধান মার্কেটে। বিধান মার্কেটে এই যে আরেকটা ঠাকুর, এই ঠাকুরটাও বিধান মার্কেটে আমরা দেখলাম। দেখে তারপরে আমরা গেলাম সিধা পাঞ্জাবি হাটে পাঞ্জাবি কিনতে। ফার্স্টে তো এখানে হচ্ছে দেখলাম ঠাকুরটা এখানে খুবই সুন্দর লাগছিল, অরেঞ্জ কালারের। আর ঠাকুরের যে প্যান্ডেল সজ্জাটা ছিল সেটাও হয়েছিল খুবই সুন্দর। এবার চলে গেলাম ঈশানের সাথে ওর পাঞ্জাবি কিনতে।
পাঞ্জাবি হাটে, কারণ এই সানডেটাই শুধুমাত্র ওকে পাচ্ছি, তারপরে আর ওর কাজের ছুটি নেই। এবার নভেম্বর অবধি ওর টানা কাজ। তো এবার যেহেতু ওকে আমি পাচ্ছি না, সেহেতু আমি হচ্ছে ওকে না নিয়ে গিয়ে আমি ওর জামা কাপড় কিনতে চাই না, তাই জন্য আমি সিধা ওকে নিয়ে চলে গেলাম পাঞ্জাবি হাটে। এরপরে পাঞ্জাবি আমরা কেনা হয়ে গেল, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম শ্রীগুরুতে হচ্ছে আমার শাড়ি কিনতে। তো আমি যেহেতু ওকে একটা পাঞ্জাবি কিনে দিলাম, তো ও আমাকে একটা শাড়ি কিনে দিল। দেখতেই পাচ্ছেন শ্রীগুরু এখন আছে দাদা ভাই যে আমরা রেস্টুরেন্ট আছে সেই গলিতেই এখন শ্রীগুরু রয়েছে। আপনারা যারা যারা চান এখন নতুন স্টাইলিশ ভালো শাড়ি নিতে, কমের মধ্যে কম রেঞ্জের শাড়ি নিতে বা বেশি রেঞ্জেরও সুন্দর সুন্দর শাড়ি নিতে চান, তারা চলে যাবেন শ্রীগুরুতে। আর শ্রীগুরুর কালেকশান আমি দেখে আসলাম, শ্রীগুরুর কালেকশন খুবই ভালো। আর আবার বেরিয়ে গেলাম রাস্তায় এবার ঘুরতে ঘুরতে চলে গেলাম হচ্ছে ঈশানের মামার বাড়িতে। ঈশানের মামা বাড়িতেও অনেক বড় করে পূজা হচ্ছে। তো এবার ওর মামা বাড়ি যেতে গিয়ে দেখলাম অনেক জায়গায় এত সুন্দর সুন্দর পূজা হয়েছে গাইস, দেখার মতন। আর এখানে দেখেন আরতি হচ্ছে। আর যেই টাইমটাতে আমরা যাচ্ছিলাম সেই টাইমে প্রত্যেকটা প্যান্ডেলে আরতি চলছিল, আর সেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখেন চোখের ডেকোরেশন করা হয়েছিল, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনও ছিল। মানে আমি ভাবিনি যে দুর্গাপূজার মতনও এখন হচ্ছে গণেশ পূজার প্যান্ডেল বানানো হয়। আর এটা হলো ঈশানের হচ্ছে মামাবাড়ি, যেখানে ঠাকুরটাও খুবই সুন্দর ছিল, বড় ছিল। আর একটা ছোট্ট পাথরের গণেশা ছিল, সেটাও দেখতে খুবই সুন্দর ছিল। কাছের থেকে দাঁড়াও তোমাদেরকে একটা লুকস দেখাচ্ছি। এই দেখো ছোট্ট গণেশ পাথরের, আর এটা হলো বড় গণেশ ঠাকুর। আর এখানে আরতি চলছে। আর বললাম না আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে সব জায়গায় আরতি চলছিল, আর দেখতে আরতি খুব ভালো লাগে। তাই জন্য অনিকা হচ্ছে আমরাও আরতির দর্শন করলাম, আরতি করলাম, ওখানে তাপ নিলাম, খুবই ভালো লাগলো দেখে। আর গণেশ চতুর্থীতে গণেশ পূজা আমারও বাড়িতে খুব করার ইচ্ছা, কিন্তু কিছু কারণবশত আমি বাড়িতে করে উঠতে পারছি না। আর এবারও গণেশ পূজার আগে আমার পেট পিকু মারা যায়, তাই জন্য সবার মন খারাপ জন্য আর আমরা করলাম না। আর এই দেখো এখানকার প্যান্ডেলটা কি সুন্দর, চোখের মতন ডিজাইন করা, সামনে শিব ঠাকুর বসানো, খুবই সুন্দর লাগছিল দেখতে এই প্যান্ডেল সজ্জাটা। আর চারিদিকে মানুষ বানানো, চোখের কিন্তু ওখানে যে পাপড়িগুলো আছে ওটা মানুষ বানানো। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে মাকে নিয়ে বেরোলাম। তারপরে গেলাম মার জন্য কুর্তি কিনতে পুজোর বাজার। তো এবার অনেক জায়গা ঘুরলাম। ফার্স্টে এসেছিলাম এই একটা বিল্ডিংয়ে, তারপরে এখানে হচ্ছে অনেক কটা দেখলাম, কিন্তু ডিজাইন যদিও দেখাচ্ছে কিন্তু অত ভালো আমাদের লাগছিল না। দাম অনেক কস্টলি বলছিল, 5,000, 10,000, 6,000। কিন্তু এরপরে আবার শিফট করলাম অন্য আরেকটা দোকানে, সেখানে আমি আমার জন্য একটা ড্রেস নিলাম, আমি আর মার জন্য একটা মা নিল। আমি মাকে কিনে দিলাম, মা আমাকে কিনে দিল। তো কেমন লাগলো ভিডিওটা গাইস কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।